प्रणाम माता। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते राधनाथ स्वामीनिति नामिने। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দদের শ্রীচরণে প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আপনারা সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন, পিপিটি। তো আজকে আমরা শুরু করব। আমরা শিক্ষাষ্টকম করছি। তো শিক্ষাষ্টকমের আমরা প্রথম দুটি শ্লোক আমরা অলরেডি কভার করেছি। আজকে আমরা এই তৃতীয় শ্লোক থেকে আমরা আজকে শুরু করব। এই তৃতীয় শ্লোকটা আমরা সকলে জানি, এটা পুরো শিক্ষাষ্টকমের মধ্যে আহ মানে চৈতন্য মহাপ্রভুর এটা তো দেয়া একমাত্র শিক্ষা, শিক্ষাষ্টকম। কিন্তু এই পুরো শিক্ষাষ্টকমটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং এই তৃতীয় নম্বর শ্লোকটা হচ্ছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা, এই তৃতীয় নম্বর শ্লোকটা। তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিঃ। এটার মানে হচ্ছে যে যদি আমরা সদৈব হরিনাম করতে চাই, তাহলে আমাদের চারটে আহ গুণ বলা যায়, বা চারটে আমাদের নিয়ম পালন করা উচিত। চারটে আমাদের যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো আছে, সেটা আমাদের পালন করা করা উচিত। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে দৈন্য, হিউমিলিটি। ত্রিনাদপি শুনিচেনা, খুবই আমাদের আহ দৈন্য হওয়া উচিত। তরোরপি সহিষ্ণুনা, আমাদেরকে তৃণের মতন দিন হওয়া উচিত, দৈন্য হওয়া উচিত। এবং আমাদেরকে তরু মানে বৃক্ষের মতন আমাদেরকে সহিষ্ণুতা আমাদের থাকা উচিত, টলারেন্স, যে সহিষ্ণু হওয়া উচিত আমাদের। তৃতীয়টা হচ্ছে আমানিনা মানদেনা। তো অ্যাকচুয়ালি মানদেনা মানে হচ্ছে আমরা আমাদের সকলকে সম্মান করা উচিত। এটা খুব সোজা, সকলকে সম্মান করা, হ্যাঁ হ্যাঁ, আমরা সকলকে সম্মান করতে খুব কোনো অসুবিধা হয় না। কিন্তু আমানিনা, নিজে কোনো সম্মান না চেয়ে অন্যদেরকে সবসময় সম্মান করাটা। আমরা নিজেরা আমানই না, আমরা কোনোদিন সম্মান যাতে আমরা না চাইতে পারি। তো চারটেই মানে পালন করা, এই চারটে জিনিসই পালন করাটা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যদি কেউ এই চারটে নিয়ম যদি পালন করে যেতে পারে, এটা তো আমরা চারটে নিয়ম তো আমরা পালন করি, যেটা আমরা দীক্ষার সময় বা দীক্ষার আগে পর্যন্ত আমরা
গুরুদেবের কাছে আমরা প্রমিস করি যে আমরা 4টে নিয়ম পালন করে চলবো, কিন্তু এটাও হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর 4 নিয়ম, যে আমরা সবসময় তৃণের মতন আমরা দৈন্য থাকবো, তারপরে গাছের মতন আমরা সহিষ্ণু থাকবো, এবং সকলকে মান প্রদান করব। আর সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা আমরা কোনো মান, আমরা নিজেরা কোনো মান আমরা আহ চাইবো না, কোনো সেরকম দাবি করব না। তো সব সময়, অনেক সময় দেখা যায় যে জড়জগতের মধ্যে অনেক সময় বলা হয় যে যদি কেউ যদি খুব মানে অমায়িক হয়, কেউ যদি খুব দৈন্য হয়, মানে হাম্বল হয়, খুব যদি মানে নিচু হয়ে থাকে বা সরল হয়ে থাকে, তাহলে জগৎ, আজকালকার জগৎ খুব খারাপ ভাই। মানে তোমাকে লোকেরা এক্সপ্লয়েট করবে, তোমার এটা তোমাকে একটা কমজোরি মতন তোমাকে মনে হবে, এটা একটা উইকনেস মতন মনে হবে তোমাদের। ওই জন্য অনেকে বলে যে আরে বাপরে, আমাদের কি তাহলে দৈন্যতা দেখানো উচিত? এটাই হচ্ছে সমস্যা, যে দৈন্যতা দেখানো উচিত কিনা, আমরা দৈন্য হব কিনা, সেইটা হচ্ছে সব থেকে জরুরি। আর দৈন্যতা মানে কি, আমাদের একজন খুব সিনিয়র ভক্ত, তিনি দৈন্যতার ব্যাখ্যা করেছেন যে হিউমিলিটি মিনস টু বি ব্রেভ ফর কৃষ্ণ, যে আমরা কৃষ্ণের জন্য আমরা মানে ব্রেভ হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো, যে এমন না যে ও আমি এত দিনহীন, আরে মাতাজি, আরে প্রভুজি, আমার না কিচ্ছু নেই, আমি না খুবই পতিত, আমি খুবই মানে অধম, আমার থেকে অধম আর জীবনে কেউ হতেই পারে না, আমি এই, আমি ওই, এই আমি করেই আমরা ওদের জীবন কেটে গেল। কিন্তু ভক্ত জীবনে কি আমি হয়ে থাকা উচিত, না ভক্তদের হয়ে থাকা উচিত এবং ভগবানের হয়ে থাকা উচিত? এইটা আমাদের ভাবা দরকার, যে আমাদের এই যে আই কনসিয়াসনেস, যে আমি সবসময় আমি কেন্দ্রিক সবকিছু, আমি খুব দৈন্য, আমি খুব সহিষ্ণু, আমি খুব এই, আমার মানে শক্তি কেউ মানে দেখতেই পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না আমার মহিমা কত বড়, আমি আমি দেখো কত দৈন্য আমি। এইটা, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এই আমি কনসিয়াসনেস থেকে, এই চেতনা, আমাকে নিয়ে সব জায়গায় মানে লোকেরা চর্চা করবে, দেখো দেখো কত ভালো, সব কত ভালো, কত সুন্দর। এই আমি ব্যাপারটা যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলেই আমরা অ্যাকচুয়াল দৈন্যতা আমাদের মধ্যে আসতে পারে। যখন আমরা অন্যদের কথা ভাববো, এটাই শ্রীমতী রাধারানী এবং আমাদের গুরু পরম্পরাতে শ্রী চৈতন্য মহাপ্রভু, শিল প্রভুপাদ, সকলে এই ব্যাপারটাতেই আমাদেরকে স্ট্রেস করাচ্ছেন, তাদের জীবনে, তাদের স্বয়ংের জীবনে এটা প্রয়োগ করে। কিভাবে? শ্রীমতী রাধারানী কোনোদিনও দেখেন না যে আমার কি কষ্ট, বা শ্রীমতী রাধারানী সবসময় এটাই দেখছে যে আমি কৃষ্ণকে কি করে খুশি করতে পারবো, কৃষ্ণ কিভাবে খুশি হতে পারবে, এমন কি আমি করতে পারি যেটা কৃষ্ণ খুশি হয়ে যেতে পারে। কৃষ্ণর খুশি বা কৃষ্ণকে সন্তুষ্ট করা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। ওইটার মধ্যে করার সময় যদি আমার যদি যা হয় হয় হোক, ওটাতে কোনো ব্যাপার না। কিন্তু আর আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু, তার মানে 24 বছর বয়স মহাপ্রভুর তখন, নদিয়া থেকে মহাপ্রভুকে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করতে হলো, তার সচিমাতাকে এবং বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে চলে যেতে হলো। নিজেকে, নিজের এটা ত্যাগ, তো বিশাল একটা ত্যাগ মহাপ্রভু দেখিয়েছেন, কেন? যাতে করে সকলকে মহাপ্রভু হরিনাম প্রদান করতে পারে, যাতে কেউ মহাপ্রভুর প্রতি অপরাধ না করতে পারে। অনেক কারণ আছে। তো যাই হোক, তো মহাপ্রভু দেখিয়েছেন যে মানে নিজেকে কেন্দ্রিক করে কিছু মহাপ্রভু করেননি, অন্যদেরকে কেন্দ্রিক করে মহাপ্রভু করেছে, কৃষ্ণ কেন্দ্রিক করে সবকিছু করেছেন। শিল প্রভুপাদও তাই। সবকিছু মানে প্রভুপাদের জীবনীটা যদি আমরা দেখি, যে প্রভুপাদ কত মানে সন্তুষ্ট ছিলেন বৃন্দাবনে। উনি রাধা দামোদর মন্দিরে থাকতেন, উনি মানে গ্রন্থ লিখছিলেন, সবকিছু করছিলেন,
আর জেনারেলি যেই বয়সে মানুষেরা রিটায়ারমেন্ট নেয়, সেই বয়সে শিল প্রভুপাদ একটা লাইফ মিশন নিয়ে 69 বছর বয়সে তিনি জলদূততে মানে বসে 7 সমুদ্র 13 নদী পার এই পাশ্চাত্য দেশে শিল প্রভুপাদ আসেন। কেন? নিজের সমস্ত কিছু, এই আমি, আমার, এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে শিল প্রভুপাদ শুধু তার গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য শিল প্রভুপাদ এই এটা করেছেন। আর যদি শিল প্রভুপাদ না হইতো তাহলে আমরা কোথায় যেতাম? যেরকম শিল জয়প্রতাকা মহারাজ বলেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কি হতো আমরা, আমরা আজকে কোথায় থাকতাম? আমরা যে আজকে এখানে বসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমরা এখানে শুনছি, এটা সব শিল প্রভুপাদের দেন। তো শিল প্রভুপাদের কাছে আমরা চিরঋণী যে শিল প্রভুপাদ এত কষ্ট করে নিজের সুখ দুঃখ না ভেবে, শিল প্রভুপাদের মানে কত কষ্ট হয়েছিল যখন উনি জলদূততে যাচ্ছিলেন। প্রভুপাদের 2 বার হার্ট অ্যাটাক হয় জলদূততে। আর শিল প্রভুপাদ ভাবছেন তখন, ইস যদি তৃতীয় হার্ট অ্যাটাক যদি হয় তাহলে আমি কিন্তু এই দেহ আমায় আর ধরে রাখতে পারবো না। এত মানে শিল প্রভুপাদের এত শরীরের কষ্ট হচ্ছিল। কিন্তু সেই রাত্রিরে শিল প্রভুপাদ কি দেখে স্বপ্নতে, যে সেই জলদূতকে সমস্ত 10 অবতার, স্বয়ং বলরাম, স্বয়ং নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, তার গুরুদেব, সকলে মিলে সেই জলদূতকে মানে বাহিয়ে নিয়ে যাচ্ছে। এটা ছিল শিল প্রভুপাদের ডিটারমিনেশন এবং শিল প্রভুপাদের বিশ্বাস। আর এইটা আসে কিভাবে? যখন আমরা তৃণের মতন, যখন আমরা দৈন্য থাকতে পারি। তৃণাদপি শুনিছে না। তৃণের একটা কি কোয়ালিটি, যে যদি কেউ ঘাসের ওপরে যদি পা দিয়ে চলে যায়, তাহলে সেই ঘাসটা বলে না, এই তুই আমার উপর পা দিচ্ছিস কেন, এরকম বলে না কিন্তু। তো ঘাস তখন কি করে, এমনি করে নতমস্ত হয়ে যায়, দিয়ে আবার দাঁড়িয়ে পড়ে। দিয়ে আবার যদি কেউ তার উপর পা রাখে, যাও পা রেখে, দিয়ে আবার দাঁড়িয়ে পড়ে। এটা হচ্ছে ত্রিনাদ অপি শুনিছেনা। ওই জন্যে ত্রিনাদ অপি শুনিছেনার ব্যাপারে বলা হচ্ছে যে যদি কেউ হেঁটেও চলে যায় তার উপরে, সে কোনো প্রতিবাদ করে না। কিন্তু তার মানে এই নয় যে যদি কেউ ভুলভাবে যদি কিছু করছে বা আহ মানে নিজেকে, ভক্তরা কি করে যে তারা নিজেদেরকে কখনো ডিফেন্ড করে না। যে যদি কেউ বলে যে ও তুমি এরকম, ও তুমি ওরকম, তাহলে ভক্তরা চুপ থাকে, নিজেদের অপমান ভক্তরা কোনোদিনও মানে কিছু প্রতিবাদ করে না। কিন্তু যদি কেউ কৃষ্ণর ব্যাপারে বলে, যদি কেউ গুরুদেবের ব্যাপারে বলে, তাহলে সেই ভক্ত হনুমানের মতন হয়ে যায় এবং পুরো লঙ্কা জ্বালিয়ে দেয়। এইটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো তৃণাদপি শুনিছে না, যে হনুমান যে লঙ্কা জ্বালিয়েছিল, ওটা ছিল হনুমানের দৈন্যতা, ওটা হচ্ছে হনুমানের হিউমিলিটি, যে ও নিজের জন্য না, কিন্তু শ্রী রামচন্দ্রের আহ সন্তুষ্টি বিধানের জন্য ওই নিজের রাগকে প্রকাশ করে পুরো লঙ্কা জ্বলিয়ে দিলেন। এরকম হচ্ছে যে ভক্তদের প্রতি যদি কেউ কিছু বলে বা ভগবানের প্রতি যদি কেউ কিছু বলে, তাহলে ভক্ত সেটা কোনোদিনও নতমস্ত হয়ে সহ্য করে না। এটা হচ্ছে আমাদের শিক্ষা। তো তরোরেপি সহিষ্ণুনা, যে 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 বৃক্ষ আমাদেরকে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, আমরা সেই মানে এত রোদ্দুরে আমরা মানে শীতল ছায়া খুঁজে বেড়াই, যে ও গাছের তলায় বসলে একটু ভালো ঠান্ডা হাওয়া আসবে। তো গাছ আমাদেরকে এগুলো সব দিচ্ছে, কিন্তু সেই গাছকেই মানুষ কি করছে, কেটে দিচ্ছে। তো তাও গাছ কি বলছে তখন, প্রতিবাদ করছে যে এই তুমি আমার, আমি তোমাকে এত কিছু দিয়েছি, তুমি আমার জন্য কি করছো? এটা গাছ কিন্তু কোনোদিনও বলে না। তরোরপি সহিষ্ণু না, যে গাছ কিন্তু বলে যে ঠিক আছে আমি পরোপকার করে যাব, আমি ঠিক আছে, আমি তুমি যা চাও আমি দিয়ে যাব, আর তুমি যদি তার বদলে আমাকে যদি তুমি দুঃখ পৌঁছাও, ঠিক আছে, ভগবানের এটাই ইচ্ছা তাহলে। এরকম করে ভক্তরা দেখে। আর আবার এই প্রিন্সিপালটাও আছে, যদি কেউ অন্য ভক্তদের প্রতি বা ভগবানের প্রতি যদি কিছু আসে, তখন কিন্তু ভক্তরা সহ্য করে না, নিজের উপরে আসলে তখন সহ্য করতে হয়। তো এইটা হচ্ছে মানে তরোর অপি সহিষ্ণুনা, তরোরিবা সহিষ্ণুনা। এই তরোরিবা সহিষ্ণুনাতে
একটা খুব সুন্দর কথা শিলা রাধানাথ মহারাজ বলে গেছেন, যে যদি আমরা সবসময়, যদি মানে এই বৃক্ষ থেকে আমরা একটা, ওদের ওদের জীবন থেকে আমরা নিজের জীবনে একটা জিনিস পালন করতে পারি, যে সবসময় আমাদেরকে এটা ভুলে যাওয়া উচিত, মানে ভালো কিছু যদি আমরা কারোর জন্য করি, তাহলে সেটা আমাদেরকে ভুলে যাওয়া উচিত। ঠিক আছে, আমরা যদি কাউকে কিছু ভালো করি সেটা ভুলে যাওয়া উচিত, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, যদি কেউ আমাদের প্রতি, যদি কেউ খারাপ করে, সেটা আমাদের ভুলে যাওয়া উচিত, সেটা ভুলে যাওয়া উচিত একদম। আর তৃতীয় হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জিনিসের অধিকর্তা, যে যদি কিছু খারাপও হচ্ছে, যদি কিছু ভালো হচ্ছে, যা হচ্ছে সেগুলো সব কৃষ্ণ দেখে নেবেন। যে একটা রিলেশনশিপে যদি আমার প্রতি যদি কেউ কিছু খারাপ বলছে, বা আমার প্রতি যদি কেউ ভালো বলছে, তাহলে আমাদেরকে তাদের উপরে রিয়াকশন দেওয়া উচিত না। সেইটা আমাদেরকে মানে ভাবা উচিত যে আমাদের মধ্যে, মানে সেই ভক্ত বা সেই ব্যক্তি, তার মধ্যে এবং আমার মধ্যে, আমাকে ডাইরেক্টলি না, ওর মধ্যে কৃষ্ণ আছে, ওই রিলেশনশিপের মধ্যে কৃষ্ণ আছে। তো কৃষ্ণ দেখে নেবে তাকে। তো কৃষ্ণ আহ আমার কাছে আসতে দিল না। আমাকে যদি কেউ গালিগালাজ করে, আমি যদি ভাবি আমার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যে কৃষ্ণ হচ্ছে আমার রক্ষা কবচ, তো কৃষ্ণ দেখে নেবে যা করার, আমি কেন ওর মধ্যে নাক গলাতে যাব। এইটা যদি আমরা ভাবতে পারি যখন নিজের ওপরে যখন আসে, তাহলে আমরা কিন্তু এই তিনটে জিনিস যদি কেউ পালন করে, তাহলে কিন্তু খুব সুবিধাভাবে আমরা জব করতে পারবো, ভগবানকে আমরা স্মরণে রাখতে পারবো সবসময়। আহ দৈন্যভাবে এবং সহিষ্ণুতা ভাবে আমরা এটা পালন করতে পারবো নিজেদের জীবনে। তারপরে মান দেনা, সকলকে সম্মান করা, রেসপেক্ট, সকলকে সম্মান করাটা খুব সোজা, কিন্তু আমানই না, যে নিজেরা কিছু মানে সম্মান না চেয়ে অন্যদেরকে সম্মান দেয়াটা, ওইটা হয়ে যায় খুব মুশকিল। যে সকলে বলে যে ঠিক আছে, আমি তোমাকে সম্মান করব, কিন্তু তুমিও আমাকে সম্মান করো, তাহলে আমি তোমাকে সম্মান করব। তো কিন্তু কৃষ্ণ ভগবদ গীতাতে অর্জুনকে এটাই বলছেন যে আম, অর্জুন, তুমি দেখো, তুমি দেখো যে অর্জুন বলছে যে কৃষ্ণ, আমি না যুদ্ধ টুদ্ধ কিছু করতে পারবো না, কিছু আমার করা সম্ভব না। অর্জুনেরকে তারপরে কৃষ্ণ এরকম শিক্ষা দিল। তো অর্জুন যখন যুদ্ধ করতে লাগলো, যখন কৃষ্ণ যখন পুরো ভগবদ গীতা বলার পরে কৃষ্ণ অর্জুনকে যখন বলল, হে পাণ্ডব যথেচ্ছসি তথা কুরু, যে হে অর্জুন, তুমি যা ইচ্ছে তোমার, আমি পুরো তোমাকে শিক্ষাটা দিলাম, এবার তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তো অর্জুন কি বলল, আমি পুরোপুরি কনভিন্সড কৃষ্ণ যে আমাকে এখন যুদ্ধ করতে হবে, এই যুদ্ধটা আমি তোমার কাছে অর্পণ করছি। তো অর্জুন যখন যুদ্ধ করছিল, সেইটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে অর্জুনের সহিষ্ণুতা বা অর্জুনের দৈন্যতা, এটা কি আমরা ভাবতে পারি? যে অর্জুন যখন এমনি করে যখন তীর চালাচ্ছিল, ভাবুন একটু, হ্যাঁ, যে অর্জুনের, আমরা সকলে অর্জুন, আমরা দেখছি আমার সব মানে শত্রুরা আমার সামনে দাঁড়িয়ে আছে। তো যেমনি আমরা ভগবানকে পুষ্প নিবেদন করি, মানে খুব দৈন্যতা সহ, খুব ভক্তি সহ আমরা যখন করি, তখন আহ যখন আমরা এরকম করি, excuse me, 1 মিনিট, হ্যাঁ। স্ক্রিনের উপরে কেউ কিছু লিখবেন না, দয়া করে। ঠিক আছে। আম, হুম। তো অর্জুন যখন এরকম করে যখন তীর চালাচ্ছিল, তখন কিন্তু অর্জুন দৈন্য সহকারে কিছু করছিল না। অর্জুন খুব রেগে, খুব রাগ দেখাচ্ছিল, খুব মানে, যদি রাগ যদি না দেখাতে পারে, অর্জুন এরকম করে যুদ্ধ কি করে করবে? তো কিন্তু সেই রাগটা অর্জুন ম্যানিফেস্ট করছিল অ্যাজ হিউমিলিটি,
সেটাই ছিল অর্জুনের ভক্তি, মানে ভক্তির পন্থা। অর্জুন যেভাবে যুদ্ধ করছিল, যে ভক্তরা যেভাবে ভগবানের চরণে যেরকম করে পুষ্প নিবেদন করে, অর্জুন যেভাবে তীর চালাচ্ছিল সেটাও ছিল একদম ভগবানের চরণে তীর চালানোর মতন। তো এইটা হচ্ছে আমাদের হরে কৃষ্ণা। সুরভি কে আছে? সুরভি নস্কর। সুরভি নস্কর, আপনি প্লিজ স্ক্রিনে কিছু করবেন না। তো এটা আমরা দেখতে পারি যে মানে অর্জুনের দৈন্যতা, যে যদিও অর্জুন ছিল ক্ষত্রিয় এবং সুন্দরভাবে যুদ্ধ করছিল রেগে, কিন্তু সেইভাবেও সুন্দরভাবে আহ তো আমরা দেখি যে আমাদের হৃদয়ের মধ্যে এই যে এই আহ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে এই ছটি প্রকার বিকার আছে আমাদের সকলের মধ্যে, এইটা আমরা কিভাবে মানে উত্তীর্ণ হয়ে যেতে পারবো, এবং তা করলেই আমরা কিন্তু ঠিকভাবে আমরা ভগবানের নাম, এই যে কীর্তনীয় সদা হরি, যেটা মহাপ্রভু বলছেন এই তৃতীয় শ্লোকে, আমরা তাহলেই কিন্তু আমরা ঠিকভাবে এটা করতে পারবো। তো এইটার ব্যাপারে একটা সুন্দর একটা কাহিনী আছে, যে একবার একটা ছোট ছেলে ছিল। সেই ছেলেটা না খুব রেগে যেত, খুব রেগে যেত, মানে প্রত্যেকটা কথায়, যদি কেউ ওকে যদি কিছু বলতো যেটা ওর পছন্দ না, তাহলে প্রচন্ড রেগে যেত। তো একদিন এই ছেলেটার বাবা এসে ওকে বলল যে দেখো বাবা, তুমি এরকম করে এত রেগো না, তুমি যদি তাহলে ছেলেটা বলছে, না না বাবা, আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না, একদম কন্ট্রোল করতে পারি না, কি করব? তখন ছেলের বাবাটা বললো, ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। তোমার যখনই এখন, মানে এখন থেকে তোমার যখনই রাগ ধরবে, তুমি এরকম করে না রেগে গিয়ে কিছু না বলে কাউকে, তুমি সোজা তোমার বাড়ির একদম, আমাদের বাড়ির পেছনে দেখো এরকম কাঠের এই যে ফেন্স লাগানো আছে, এই ফেন্সে তুমি একটা হাতুড়ি দিয়ে একটা নেলকে এমনি করে ঠুকে দেবে, ঠিক আছে? তাহলে এরকম করে তোমার ফ্রাস্ট্রেশন যত আছে মনের মধ্যে, তোমার রাগ যত আছে মনের মধ্যে, সব বেরিয়ে যাবে। তো ছেলেটা যখনই রাগতো, একটা এরকম করে একটা পেরেক নিয়ে, এই হাতুড়ি নিয়ে ওখানে গিয়ে ঠুকতো বসে বসে। তো এরকম করে অনেক অনেক সময়, মানে গোটা ওর ফেন্সটা পুরো এমনি করে ওই পেরেক পেরেক পুঁতে 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 গোটা ফেন্সটা ওর ভরে গেছে। হ্যাঁ, এত রাগ হতো ছেলেটার। তো গোটা ফেন্সটা ভরে গেছে, তো তখন এসে বাবাকে বলছে, বাবা আর তো জায়গা নেই, আমি কি করব তাহলে? এখন তো আর জায়গাই নেই ফেন্সে, মানে এমনি করে পেরেক পোঁথার জন্য আর জায়গা নেই, তাহলে আমি এখন যদি রাগ আসে আমার, আমি কি করব? তখন বাবাটা বললো, ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, তোমার এখন যখন তোমার মানে রাগ আসবে, তুমি গিয়ে ওই মানে আহ, ওই হাতুড়ির উল্টো দিকটা দিয়ে পেরেককে বার করে নেওয়া হয় না, তো ওইটা দিয়ে তুমি পেরেককে বার করে নাও। যখন তোমার ওটাতেও অনেক শক্তি লাগে, পেরেক বার করতেও অনেক শক্তি লাগে, তো তুমি এইভাবে তোমার রাগটাকে বার করো, তুমি গিয়ে সমস্ত পেরেকগুলোকে বার করে নাও। তো যখনই ওর রাগ আসতো, তখন ও গিয়ে একটা একটা করে পেরেক এমনি করে বার করতো। যখন বার করতো এরকম করে, কিছুদিন পরে আহ বাবাটা এসছে, বলছে ঠিক আছে দেখি তো কি অবস্থা, ওই ফেন্সটার কি অবস্থা। তখন এসে দেখে, যে ছেলেটাকে দেখাচ্ছে যে দেখো, দেখো বাবা, তোমার এই যে পেরেক গুলোতে সমস্ত জায়গায় কাঠের মধ্যে দাগ হয়ে গেছে, একটা একটা করে ছেদ হয়ে গেছে। তো যখন এরকম করে আমরা রাগ করি কারোর ওপরে, তো তাদের হৃদয়েও এরকম করে দাগ হয়ে যায়। যতই আমরা তারপরে ক্ষমা চাই, যতই আমরা তারপরে যা করি না কেন, কিন্তু ওই হৃদয়ের মধ্যে ওই যে ওই পেরেক পুঁতে ওটাকে বার করে নিলেও যে কষ্টটা তো হচ্ছে না, সেই কষ্টটা যখন হচ্ছে, আমরা যখন কাউকে এরকম করে কষ্ট দিচ্ছি,
সেইটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা খুব, মানে এই যে রাগ করার এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে কমে যাবে। তো ছেলেটা তখন বুঝতে পারলো যে হ্যাঁ, সত্যি তো তাই। যে আমি যখন কারোর উপরে রাগ করে আমি যখন বলে দিতাম, ফালতু বলে দিতাম, এই তুমি আমাকে এরকম বলবে না, তুমি আমাকে এরকম করে কি করে বলতে পারো। তো সেটা, একবার বলে না, মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আমরা যতই ক্ষমা চাই না কেন, যতই যা করি না কেন, সেটা আর ফেরত হয় না। তো ওই জন্যে আমাদের সবসময় একটা কথা মনে রাখা উচিত, যে কিভাবে এই যে তিনটে ফর্মুলা যেটা বললাম, যে ভগবান, সরি, আমরা যার, আমরা যদি কাউকে কিছু ভালো করি, সেটা আমাদের ভুলে যাওয়া উচিত। যদি কেউ আমাদের প্রতি, যদি কেউ কিছু খারাপ করেছে, সেটা আমাদের ভুলে যাওয়া উচিত। এবং তৃতীয় জিনিসটা, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভগবান কখনো তার ভক্তের জন্য কিচ্ছু খারাপ করতে পারে না। এখন আপাতত মনে হচ্ছে যে এটা হয়তো খুব খারাপ, কিন্তু এই বিশ্বাস যে অবশ্য কৃষ্ণ রক্ষিবে, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস, এইটা হচ্ছে ভক্তদের, এটা মনে রাখা উচিত, এই তিনটে জিনিস। তাহলে আমরা কীর্তনীয় সদা হরি। তো ওই জন্য আমরা দেখতে পারি যে উম কৃষ্ণকে যখন কুরুক্ষেত্র যুদ্ধের জন্য যখন, মানে দুর্যোধন আর অর্জুন দুজনেই দ্বারকা এসে পৌঁছেছে, তো আমরা জানি যে কৃষ্ণ তখন ঘুমাচ্ছিল, দুর্যোধন গিয়ে মাথার কাছে বসে পড়েছে, অর্জুন নিজের দৈন্যতাতে কৃষ্ণের চরণের কাছে দাঁড়িয়েছিল। আর যখন কৃষ্ণ উঠেছে তখন প্রথমে অর্জুনকেই দেখেছে, আর জি দিয়ে তখন অর্জুনকে বলছে, বলো পার্থ তুমি কি চাও। আর অর্জুন কৃষ্ণকে চেয়েছে। কৃষ্ণ চয়েস দিয়েছিল, তুমি হয় আমার নারায়ণী সেনা নিতে চাও, নিতে পারো, নলে স্বয়ং নারায়ণ, কাকে তুমি চাও। তখন অর্জুন বলেছিল, কৃষ্ণ আমি তোমার নারায়ণী সেনা চাই না, আমি শুধু তোমাকে চাই। তো এইটা হচ্ছে মনে রাখা উচিত আমাদের সব সময়, যে আমরা কি করে সব সময় কৃষ্ণকে বেছে নেব। যে কৃষ্ণের, মানে ভক্তরা যখন জপ করে, তখন মানে ভৌতিক আহ, মানে সেন্স গ্র্যাটিফিকেশন, যত সমস্ত আহ, মানে সুখ সুবিধা জড়জগতের, ওগুলো সব কিন্তু খুব মানে ইজিলি সবকিছু কিন্তু হয়ে যায়। কারণ কি, জব করার একটা, মানে কৃষ্ণ বলে না যে আমি ভুক্তি খুব ভালোভাবে দিয়ে দিতে পারি, খুব আসানিতে আমি দিয়ে দিই, হ্যাঁ তুমি ভুক্তি চাইছো নাও, তুমি মুক্তি চাইছো নাও। কিন্তু ভক্তি কৃষ্ণ খুব দুর্লভ ভাবে দেয়। তো আমরা যদি কৃষ্ণ, কারণ কি ভক্তি চাওয়া মানে হচ্ছে কৃষ্ণকে তখন নিজেকে দিতে হয়, কৃষ্ণ তখন স্বয়ংকে দিয়ে দেয়, এইটা হচ্ছে ভক্তি। তো এই জিনিসগুলো যদি আমরা সবসময়, যদি আমরা চেতনাতে রেখে যদি আমরা জপ করি, তৃণাদপি শুনিচেনা তরোরপি সহিষ্ণুনা আমানীনা মানদেনা, তাহলেই আমরা কীর্তনীয় সদা হরিহি। এইভাবে আমরা সমস্ত সব সময় এই হরে কৃষ্ণ মহামন্ত্রের ঠিকভাবে, সঠিকভাবে আমরা জপ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাবে, এবং শ্রীমতী রাধারানী যখন গোপী গীত যখন উনি গাইছিলেন, তখন 6 নম্বর শ্লোকে শ্রীমতী রাধারানী বলছেন, এই 3 নম্বর শ্লোক যেটা আমরা শিক্ষাষ্টকমে পড়লাম আজকে, ত্রিনাদপি শুনিছে না, ওইটার একই ভাবে, ভাবটা হচ্ছে একই রকম, এই 6 নম্বর শ্লোক গোপী গীতের একই রকম ভাব। সেখানে কি বলছেন শ্রীমতী রাধারানী, বলছেন, व्रजजनार्तिहन् वीरयोषितां निजजनस्मया ध्वंसनस्मिता भज सखे भव किं करिस्मनो जलरुहाननं चारुदर्शया।
এটার মানে হচ্ছে যে হে কৃষ্ণ, তোমার স্মিতা, তোমার যে সুন্দর হাসিটা আছে, তুমি এই সুন্দর হাসি দিয়েই তুমি সমস্ত আমাদের ব্রজজন, যারা আমরা ব্রজের মধ্যে যারা আছি, তুমি আমাদের সমস্ত দুঃখ তুমি নিবারণ করতে পারো তোমার শুধু এই সুন্দর হাসিটা দিয়ে। এবং তোমার এই সুন্দর হাসির কি আর একটা বিশেষ ক্ষমতা আছে, যেইটা ধ্বংসনা স্মিতা, যে নিজ জনস্ময়া, মানে আমাদের যেটা মানে অহংকার, মিথ্যা অহংকার একটা সকলের মধ্যে আছে, ফলসিগো, মিথ্যা অহংকার, সেই মিথ্যা অহংকারকে নাশ করার উপায় হচ্ছে যদি কেউ তোমার এই স্মিতা হাসিটা যদি কেউ দর্শন করতে পারে, সেইভাবে যে আহ যে হে কৃষ্ণ, তোমার এই স্মিত, এত সুন্দর তোমার এই হাসি, এই হাসিটা যদি আমরা ঠিকভাবে যদি আমরা দর্শন করতে পারি, তাহলেই এই আহ, আমাদের মধ্যে যে এই মিথ্যা অহংকার আছে, যেইটার জন্য, এই মিথ্যা অহংকারের জন্য আমরা ঠিকভাবে দৈন্যতা আমরা প্রকাশ করতে পারছি না, আমরা সহিষ্ণুতা প্রকাশ করতে পারছি না, আমরা সকলকে সম্মান দিতে পারছি না, এবং আমরা চাইছি যে সকলে আমাদেরকে সম্মান করুক। তো সেই জিনিসগুলো যখন আমরা এই আপনার এই সুন্দর স্মিত হাসি যদি আমরা দর্শন করি, তাহলে এই মিথ্যা অহংকার চলে যাবে, এবং আমরা সঠিকভাবে আমরা আপনার সুন্দর দর্শন করতে পারবো, এবং আপনার মানে আমরা ঠিকভাবে আপনার সেবা করতে পারবো। এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। তো এইভাবে আমরা আজকে আমরা নেক্সট চতুর্থ শ্লোকে আমরা আজকে যাই। न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुकी त्वयि। এটার মানে হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু বলছেন এই চতুর্থ শ্লোকে যে হে কৃষ্ণ, হে প্রভু, আমার কোনো এরকম ইচ্ছা নেই যে আমি কোনো ধন চাই, বা আমার কোনো খুব বড় জন্ম হোক, বা আমার মানে আহ, অনেক অনেক কবিতাম বাহ জগৎ না সুন্দরীম, আমি কোনো সুন্দর সুন্দর স্ত্রীদের আমি চাই না, বা আমি এরকম চাই না যে আমার অনেক অনেক ফলোয়ার্স হোক। হ্যাঁ, যে আমরা এখন সবসময় দেখি যে ফেসবুকে, ইনস্টাগ্রামে কতজন ফলো করছে আমাদেরকে, ও মাত্র এইটুকু, ওদেরকে এতজন ফলো করছে, আমাকে শুধু এইটুকু, আমি এগুলো চাই না। এইটা হচ্ছে ভক্তদের ভাব, যে আমি কিন্তু এগুলো চাই না, আমি কোনো ফলোয়ারদেরকে চাই না, আমি কি চাই, মামা জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী ত্বয়ি, আমি শুধু চাই যে অহৈতুকী সেবা তোমার, আমি এটাই চাই, জন্ম জন্মান্তর ধরে শুধু তোমার অহৈতুকী সেবা চাই। এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু একটা জিনিস আমাদের এখানে লক্ষ্য করা উচিত, যে চৈতন্য মহাপ্রভু এখানে কিন্তু বলছেন না যে আমাদেরকে কৃষ্ণ এই জড়জগৎ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। যে ভগবদ গীতাতে অনেক সময় অনেকে বলে যে ও ভগবদ গীতাতে কৃষ্ণ বলেছেন এইরকম করে, কি করে আমরা এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো না, ভগবদ গীতার এটা শিক্ষা না। ভগবদ গীতার শিক্ষা হচ্ছে যে কিভাবে আমরা এই জীবনে থেকে, এই জড়জগতে থেকে ঠিকভাবে আমাদের ধর্ম পালন করে ভগবানের সেবায় আমরা কিভাবে নিযুক্ত করব, এইটা হচ্ছে ভগবদ গীতার শিক্ষা। এইটা অর্জুনকে কৃষ্ণ এইভাবে শিখিয়েছিল। তো আমরা আমরা কিভাবে জিনিসগুলো মানে পালন করছি আমাদের জীবনে, সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, এমন না যে আমাদের এই জিনিসগুলো চাই তাহলেই আমরা ভক্তি করব। এই যে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধতে আমরা দেখি যে অনেক সময় অনেকটা অনেক সিচুয়েশনস এরকম কিন্তু হয়েছিল, যেইটা মানে ধর্ম কি অধর্ম, অনেক সময় মানে ঠিক কি সঠিক, এই যে এই ছবিতে আমরা যখন দেখছি, এইটা ছবিটা আমরা জানি এটা হচ্ছে কর্ণ, কর্ণের রথের চাকা আটকে গেছিল,
কর্ণকে নিচে নেমে তার শস্ত্র মানে তার ধনুক বাণ রেখে তাকে রথকে বার করতে হয়েছিল, রথকে টেনে বার করতে হয়েছিল। আর তখনই কৃষ্ণ কি বললো অর্জুনকে, তীর চালাও অর্জুন, এটা কৃষ্ণ বলেছিলেন। তাহলে সেটা কি ঠিক? ক্ষত্রিয় ধর্ম তো সেটা ঠিক না, যে ক্ষত্রিয় ধর্মের মধ্যে যদি কেউ মানে তার ওয়েপন্স, তার যদি ধনুষ বাণ যদি ও ত্যাগ করে দেয় বা যদি রেখে দেয়, তার হাতে যদি কিছু না থাকে, তাহলে অন্যজন কিন্তু তার উপরে অ্যাটাক করতে পারে না। কিন্তু কৃষ্ণ তখন কি বলেছিল, হে পার্থ, তুমি ওর উপরে তুমি তীর চালাও, কারণ কি এ হচ্ছে অধর্মিক। কেন? কারণ কি এরা অধর্ম ভাবে অভিমন্যুকে ওরা মেরেছে। অভিমন্যুকে কিভাবে চক্রভিউতে ওরা ফাঁসিয়ে কিভাবে ওরা করেছিল সমস্ত কৌরবেরা। তো সেইটা হচ্ছিল একটা টার্নিং পয়েন্ট, যে এত অধর্ম করেছে, মানে কর্ণই হোক, দুর্যোধন হোক, যারাই কৌরবদের সাইডে ছিল, তারা হচ্ছে অধর্মের প্রতীক। তো ওই জন্য ওদেরকে মারাটা, যেন তেন প্রকারেণ মারাটা হচ্ছে ধর্ম। এইটা হচ্ছে কৃষ্ণর শিক্ষা, যে কৃষ্ণের আজ্ঞা পালন করাটা হচ্ছে ধর্ম। ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। এইটা হচ্ছে ধর্ম, যে ভগবান যেটা বলছেন সেটা যদি আমরা আজ্ঞা পালন করি, সেটাই হচ্ছে আসল ধর্ম। তো সেইটা মানে আমাদের মানব সমাজের মধ্যে অনেক সময় এটা ঠিক বা বেঠিক, অনেক সময় ডাউটে থাকা যায়। কিন্তু ওই জন্য শিলা প্রভুপাদ বলেছেন যে যখন আমরা প্রথম প্রথম যখন ভক্তি জীবনে আসছি, একবার কি হয়েছিল, যে শিলা প্রভুপাদ নিউ বৃন্দাবনে ছিলেন। নিউ বৃন্দাবন হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়াতে, এখানে পাশ্চাত্য দেশে, এখানে আমেরিকায় একটা খুব সুন্দর জায়গা, যেখানে শিলা প্রভুপাদ বৃন্দাবন, নব বৃন্দাবন, যেখানে শিলা প্রভুপাদ তার নাম রেখেছেন। খুব সুন্দর ফার্ম কমিউনিটি একটা আছে এখানে। তো ওখান থেকে শিলা প্রভুপাদ তার শিষ্যদেরকে নিয়ে একদিন সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন। তো মর্নিং ওয়াকে যখন বেরিয়েছেন, তখন মানে পাহাড়ি এলাকা, তো অনেকজনের মানে যারা কর্মীরা, যারা ভক্ত না, তাদেরও বাড়ি আছে। তো শিল প্রভুপাদ তার ভক্তদেরকে নিয়ে, শিষ্যদেরকে নিয়ে ও গলি গলিতে যাচ্ছে, যে সুন্দর সুন্দর বাড়ি আছে। তো বাড়ির সামনে সকলের সুন্দর সুন্দর বাগান আছে, এই বাগানের মধ্যে অনেক গোলাপ ফুল ফুটে আছে। তো একজন শিষ্য গিয়ে ওই গোলাপ ফুলটা পট করে ছিঁড়ে নিয়েছে, দিয়ে মানে চলে এসছে। তো শিলা প্রভুপাদ ইমিডিয়েটলি তাকে বললেন যে তুমি কি গিয়ে জিজ্ঞেস করেছো, অনুমতি নিয়েছো, যে এই গোলাপ ফুলের যে মালিক, তাকে গিয়ে তুমি অনুমতি নিয়েছো যে তুমি এই ফুলটা নিতে পারো কিনা? তখন ওই শিষ্যটা বললো যে শিলা প্রভুপাদ, কৃষ্ণ হচ্ছে সমস্ত এই মানে এই সমস্ত জগতের কর্তা ধার্তা। তো আমি তো এই ফুলটা আমার নিজের জন্য নিইনি, এটা আমি মানে মন্দিরে গিয়ে বৃন্দাবন চন্দ্রকে দেবো, কৃষ্ণকেই নিবেদন করব, ওই জন্য আমি আর এই মানে নিইনি। অনুমতি কে নেবো, এটা কৃষ্ণর জন্য নিচ্ছি তো আমি। তো শিলা প্রভুপাদ বললেন না, গিয়ে দরজাতে দা মানে এ করো, নক করো, দিয়ে তুমি ওদেরকে বলো যে আমি কি একটু আপনার বাগান থেকে ফুল নিতে পারি, ওদের পারমিশন নাও। তো ওই ভক্তটা ইমিডিয়েটলি ওখানে গিয়ে পারমিশনটা নিল, আর দিয়ে প্রভুপাদ তারপরে ওকে বোঝালো যে ঠিক আছে, হ্যাঁ কৃষ্ণ হচ্ছেন প্রোপ্রাইটার, কৃষ্ণ সব জিনিসের অধিকর্তা, কিন্তু কৃষ্ণ এই যে এই বাগানটা, এই গাছটা, এই গোলাপ ফুলগুলো ওই ব্যক্তির কাছে রেখেছে, ওটা হচ্ছে ওর, ও কেয়ারটেকার তখন, ভগবান মালিক, কিন্তু ভগবান তার সান্নিধ্যে রেখেছে, তার অধীনে রেখেছে। তো ওই জন্য তার আজ্ঞা নেওয়াটা খুব দরকার। তো শিলা প্রভুপাদ এইভাবে শিখিয়েছেন তার শিক্ষা দ্বারা, যে কিভাবে আমরা এই জগতে থাকতে গেলেও যে কয়েকটা মরাল প্রিন্সিপালস আমাদেরকে পালন করে চলা উচিত, যাতে করে কেউ মানে ভক্তদের প্রতি আঙুল তুলে যদি না দেখাতে পারে যে এই দেখো, ভক্ত হয়েছে তাও চুরি করছে, ভক্ত হয়েছে তাও মিথ্যা কথা বলছে, এরকম যেন কেউ না বলতে পারে। ওই জন্য ভক্তদের আচরণ, কারণ কি আমাদের সবসময় একটা জিনিস ভাবা উচিত, যে যখন আমরা এই যে তিলক ধারণ করে, কণ্ঠীমালা ধারণ করে যখন আমরা ভক্ত পরিবেশে যখন আমরা সমাজে বেরোই, তখন কিন্তু লোকেরা কিন্তু শুধু আমাদেরকে দেখছে তা না, লোক আমরা কিন্তু আমাদের সঙ্গে আমাদের গুরুদেবকে
শিলা প্রভুপাদকে, আমাদের পুরো গুরু পরম্পরাকে, চৈতন্য মহাপ্রভুকে এবং স্বয়ং কৃষ্ণকে আমরা আমাদের পেছনে নিয়ে যাচ্ছি। এইটা হওয়া উচিত আমাদের চেতনা। ওই জন্য আমরা যা যা কার্য করব, সেটা যদি কোনোভাবে যদি নিন্দনীয় হয়, তাহলে কিন্তু নিন্দাটা যাবে আমাদের গুরুদেবের উপরে। ওই দেখো, এই তো এই শিষ্য, তাহলে তার গুরু কিরকম হবে। কিন্তু এরকম হওয়া উচিত না। ভক্তদের কি ভাবা উচিত, যে আমার আচরণ এমন হওয়া উচিত যাতে করে আমাদের গুরুদেবের যশ যেন পুরো পুরো ত্রিভুবনে যেন গুঞ্জে। এবে যশ ঘুষুক ত্রিভুবন। এইটা হচ্ছে শিষ্যের কর্তব্য, এইটা হচ্ছে একজন ভক্তের কর্তব্য। তো এই চেতনা নিয়ে আমাদের আহ না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বাহ জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী ত্বয়ি। তো এখানে এই এই শ্লোকটি, এই চতুর্থ শ্লোকটি শিক্ষাষ্টকমে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর কোন ভাবে নিয়েছেন গোপীগীত থেকে। এটা হচ্ছে 8 নম্বর শ্লোক, গোপীগীতের 8 নম্বর শ্লোক, যেখানে গোপীগণরা বলছেন, মধুরয়া গিরা वल्गुवाक्यया बुधमनोज्ञया पुष्करे क्षणा विधिकरी वीरमुयति अधरसिधुना প্যায়য়স্বনঃ। এটার মানে হচ্ছে যে গোপীগণ এবং শ্রীমতী রাধারানী বলছেন যে হে কৃষ্ণ, তোমার কথাগুলো এতই মধুর, এতই মিষ্টি, এতই মানে মধুতে ডোবানো তোমার কথাগুলো, যে ওটা আমাদেরকে মানে পুরো একদম মাথা খারাপ করে দিচ্ছে। আমরা সবসময় বিবিল্ডার্ড হয়ে যাচ্ছি কৃষ্ণ, তোমার কথাবার্তা শুনে মোহিত হয়ে যাচ্ছি পুরো। তো ওই জন্যে হে বীর, তুমি আমাদেরকে তোমার দাসী রূপে স্বীকার করো এবং আমাদেরকে তোমার অধরামৃত পান করো। তো এইটা হচ্ছে যে এই এই চতুর্থ শ্লোকের শিক্ষাষ্টকমের এই গোপীগীতের এই শ্লোকের সঙ্গে খুব ভাবের একদম খুব মিল আছে। যে গোপীগণরা এইভাবে বলছেন যে কৃষ্ণ, তুমি এতই সুন্দর সুন্দর কথা বলো, তোমার কথাতেই পুরো জগৎ মোহিত হয়ে যায়। তো আমাদের এটাই ভাবা উচিত যে আমরা চাই না কৃষ্ণ, যে আমরা অন্য কিছু ভাবে মোহিত হতে চাই না। হ্যাঁ, আমরা না ধন দিয়ে মোহিত হতে চাই, না আমাদের ফলোয়ার্স দিয়ে মোহিত হতে চাই, না কিছু দিয়ে আমরা মোহিত হতে চাই না। শুধু যাতে আমরা তোমার দিব্য বাণীতে আমরা যাতে মোহিত হয়ে যাই, এইটা তুমি আশীর্বাদ করো আমাদেরকে। এটা হচ্ছে আমাদের এই প্রার্থনা। তো এইটার সম্বন্ধে একটা খুব সুন্দর একটা কাহিনী আছে, যেটা আমরা ব্রজমণ্ডল পরিক্রমাতে শুনেছিলাম এই শ্লোকটির উপরে। যে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ খুব সুন্দর লীলাবিলাস করেন রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে অনঙ্গ মঞ্জরির কুঞ্জ আছে ওখানে। তো রাধাকুণ্ডে ওখানে সবসময় অনঙ্গ মঞ্জরি খুব সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা বিলাসের জন্য। তো একদিন ওরকম সব লীলা হওয়ার পরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে একটু রাধাকুণ্ডের তীরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তো দুজনে হাঁটছে, খুব সুন্দর হাওয়া চলছে, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ হাঁটতে হাঁটতে যাচ্ছেন। দিয়ে হঠাৎ একটা অন্ধ আহ মানে ভিকিরি বাবা, বাবাজি মহারাজ অন্ধ, উনি সুন্দর করে দূর থেকে বসে বসে কৃষ্ণ কীর্তন করছিলেন। তো শ্রীমতী রাধারানী ওটা শুনলেন, যে ওই অন্ধ বাবা মহারাজ উনি সুন্দর সুন্দর কীর্তন করছে। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণর কাছে একটা নিবেদন দিলেন। কি সেই নিবেদন, যে হে কৃষ্ণ কানহা, তুমি
তুমি একটা আমার জন্য কিছু করবে? তখন শ্রীমতী রাধারানীর এই কথাটা শুনে তখন কৃষ্ণ বললেন, হে ঠাকুরানী, তুমি হচ্ছ আমার স্বামিনী, তো তুমি আমাকে আদেশ করো, তুমি কি চাও, তুমি আমাকে বলো। তখন শ্রীমতী রাধারানী বললেন যে, হে কানহা, আমি এইটা চাই যে তুমি গিয়ে ওই বাবাজি মহারাজকে তুমি তোমার আশীর্বাদ প্রদান করো, কিন্তু এইটা যেন না জানতে পারে যে তুমি হচ্ছে ভগবান। উনাকে গিয়ে তুমি তোমার ব্যাপারে না বলে, যে তুমি যে কৃষ্ণ, এইটা না বলে তুমি যাতে ওকে কৃপা দিতে পারো, এইটা হচ্ছে আমার ইচ্ছা। তো কৃষ্ণ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। দিয়ে কৃষ্ণ এসে এই ভক্তটির সামনে এসে বসে বসে শুনছে। তখন যেই ভক্তটি বুঝতে পেরেছে যে কেউ এসছে সামনে, তখন এসে বলছে, যে ভক্তটা বলছে, আরে লালা, তুমি এসে বসেছো? তখন ওই কৃষ্ণ তখন বলছে, হ্যাঁ হ্যাঁ বাবাজি মহারাজ, আমি এসছি, আমার স্বামিনী আমাকে পাঠিয়েছে, তো আমি এসছি। তুমি একটু বলো তুমি কি চাও, আমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তুমি বলো তুমি কি চাও। তখন এই বাবাজি মহারাজ বলবে যে, না না লাল্লা, আমি কিছু চাই না, তুমি আমাকে আর কি দেবে বলো, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তখন কানহা বলবে যে, আরে না না বাবাজি মহারাজ, তুমি কিছু চাও তো সহি, আমি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তুমি বলো তো সহি তুমি কি চাও। বলছে, আরে লালা, না না, আমি কিচ্ছু চাই না। তখন এই যে এই বাদ বিবাদ হতে 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 শ্রীমতী রাধারানী, যিনি দূরে দাঁড়িয়েছিলেন এবং শুনছিলেন সবকিছু, কৃষ্ণের এই যে মিষ্টি মিষ্টি কথা, যে তুমি বলো না বাবাজি মহারাজ, তোমার কি চাই বলো না, আমার স্বামিনী আমাকে বলেছে, তো আমার স্বামিনী বলেছে ওই জন্য তোমার কাছে এসেছি, তুমি বলো তোমার কি চাই। আরে বাবাজি মহারাজ তাই কিছুই বলছে না, যে আমি কিছুই চাই না, কিছুই চাই না। তো এইটা শুনে শ্রীমতী রাধারানী করে এমনি করে হেসে ফেলেছেন, খুব জোরে এমনি করে শ্রীমতী রাধারানীটা স্মিত হাসি করে হেসে ফেলেছেন। তখন এই হাসিটা শুনে তখন কৃষ্ণও তাকিয়েছে এমনি করে, কৃষ্ণও চুপ হয়ে গেছে এবং বাবাজি মহারাজও চুপ হয়ে গেছেন। তখন এই হাসিটা শুনে যখন দুজনেই যখন চুপ হয়ে গেছে, তখন বাবাজি মহারাজ বলছে, আচ্ছা লালা, তুমি যদি আমাকে কিছু দিতেই চাও, তো তোমার স্বামিনীকে এখানে নিয়ে এসো, তোমার স্বামিনীর আমি এই যে আমি দেখতে চাই, তোমার স্বামিনীকে নিয়ে এসো এখানে। তো তখন কানহা বলল যে, আমার স্বামিনী, আমার স্বামিনী তো এখানে নেই, না না না, স্বামিনী তো কোথায় আছে। বলছে, না 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 না, আমার স্বামিনী, তোমার স্বামিনী কিন্তু এখানেই আছে, তুমি নিয়ে এসো, নিয়ে এসো। বলে এমনি করে যখন বললো এরকম, তখন কৃষ্ণ এই বাবাজি মহারাজের এরকম হাত ধরে ধরে নিয়ে আসলো, এই যে এরকম করে হাত ধরে ধরে নিয়ে আসলো শ্রীমতী রাধারানীর কাছে। এবং শ্রীমতী রাধারানীর কাছে আসার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ শ্রীমতী রাধারানীর চরণে প্রণাম করেন, শ্রীমতী রাধারানীর চরণ ধরে, একদম চরণ ধরে নেয়। চরণ যেই ধরে নেয়, শ্রীমতী রাধারানী সেই বাবাজি মহারাজকে এমনি করে স্পর্শ করে তাকে ওঠায়। আর যেই উঠিয়েছে শ্রীমতী রাধারানী, তার স্পর্শে, তার দিব্য স্পর্শেই বাবাজি মহারাজের চক্ষু ফিরে গেছে এবং চোখ খুলেই উনি দর্শন করেছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের এই হাসি মুখ, সুন্দর সুন্দর হাসি, একদম বাবাজি মহারাজ দর্শন করছে। তখন কৃষ্ণ তখন বলছে, এ বাবাজি মহারাজ, দেখো, তুমি যদি আমাকে চাইতে যে আমাকে চক্ষুদান দাও, তাহলে আমি তোমাকে নেত্র প্রদান করে দিতাম, তাহলে তুমি তার আগেই তুমি তাহলে পেয়ে যেতে তোমার চোখ। তখন বলছে, আরে লালা, এটাই তো পার্থক্য তোমার মধ্যে আর এই ঠাকুরানীর মধ্যে, এই যে তোমার স্বামিনী, এর কাছে আমাকে কিছু চাইতেও হয় না, এর সামনে যদি চলে আসি, তাহলে আমার মনোবাঞ্ছা উনি জানতে পেরেই, আমি কিছু মুখ ফুটিয়ে না বলতেই উনি আমাকে আমার ইচ্ছা অনুসারে আমাকে দিয়ে দিয়েছে আমার চক্ষুদান, কারণ কি আমি তোমাদের যুগল মূর্তির দর্শন করতে চাইছিলাম। এইটা হচ্ছে পার্থক্য লালা, তোমার মধ্যে এবং তোমার স্বামিনীর মধ্যে। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। জয়। হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃপা, শ্রীজি ঠাকুরানীর কৃপা। তো এতে আমরা আজকে আহ আমরা এখানেই শেষ করছি।
যদি কারোর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে আপনারা এখানে বলতে পারেন। অশেষ ধন্যবাদ। শিলা প্রভুপাদ কি জয়। ইসকন বর্তমান গুরু বৃন্দ কি জয়। রিঙ্কি মাতাজি, আপনি বলুন। হরে কৃষ্ণ। কারো যদি প্রশ্ন থাকে তবে যা মাতাজি যা বললেন তার মধ্যে থেকে কোশ্চেন করবেন। হরে কৃষ্ণ। হরে হ্যান্ড কৃষ্ণ। রেজ করতে পারেন আপনারা। হ্যান্ড রাইজের অপশনটা পাচ্ছি না মাতাজি, আমি একটা প্রশ্ন একটা প্রশ্ন করব। হ্যাঁ, বলুন। মাতাজি প্রণাম। মাতাজি, আপনি বললেন যে আহ, এই, আহ, আমরা যদি কাউকে কিছু মানে ভালো করি, ওটা আমরা কিছু মনে রাখবো না। আর কেউ যদি আমাদের খারাপও করে, ওটাও মনে রাখবো না। হুম। তো কেউ যদি আমার খারাপ করে, ওইটাই তো মানে পারি না, মানে ওইটাই মনের মধ্যে মানে প্রচুর টেনশন হয় যে কেন ওই কথাটা মানে আমাদের খারাপ বললো বা কিছু করলো। ওটাই তো টেনশনে ঘুরে ঘুরে একদম শেষ হয়ে যায়। খুব কষ্ট পাই যে আমাদের জন্য কেন এরকম বললো। যদি কারোর খারাপ মানে ভালো করি, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কেউ কেউ যদি আমাদের খারাপ কিছু বলে, প্রচুর কষ্ট পাই। হুম। এইগুলোই পারি না মনে রাখতে, ভাবছি ওইটাই কিভাবে করবো। এটা এটা সত্যি খুবই কষ্ট হয়। আম, আর ওটাতেই আমাদের প্র্যাকটিস করা দরকার। ওই জন্য আমরা হ্যাঁ যদি ভক্ত মাতাজি। সঙ্গ ঠিকভাবে করি, যদি আমরা জব যদি ঠিক করে করি, তখন আমরা এই আহ, মানে আই কনসিয়াসনেস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এটার মেন কারণ হচ্ছে যে যখন কেউ কিছু খারাপ বলে, তখন ইউনো আমরা যদি আমাদের মা বাবার কাছে গিয়ে যদি বলি যে দেখো এরকম করে আমাকে বললো, আম, কেন যে বললো, আমার খুব খারাপ লাগলো, তখন মা বাবারা কি বলে? যে আরে অত বেশি পাত্তা দিও না, খারাপ বলেছে ঠিক আছে, পাত্তা দিও না, বলে তো। অনেক সিনিয়ররাও এরকম বলে যে পাত্তা দিও না। তো ওরকম দেখা উচিত আমাদেরকে যে আম, কতটা আমরা করতে পারছি, যে আমরা কতটা ভগবানের প্রতি আমরা আম, মানে শরণাগত হতে পারছি, যে আম, আমাদের আমাদের সঙ্গে যদি কিছু খারাপ হচ্ছে, সেইটাকে যদি আমরা বলতে পারি কৃষ্ণকে যে কৃষ্ণ, আমার সঙ্গে যেটা খারাপ হচ্ছে, আমি ঠিক আছে, এটা আমার প্রারব্ধ, এটা আমার আমি আমি নিশ্চয়ই অন্য অনেক কিছু করেছি তার প্রতি, ওই জন্য আমি এটা পেয়েছি, কিন্তু কৃষ্ণ, এটাকে আমাকে সহ্য করার তুমি শক্তি দাও। এই যে এইরকম যদি আমরা প্রার্থনা করে যদি ভগবানের শরণাগত হতে পারি, তাহলে সুবিধা হয় এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ মাতাজি, ভগবানের কাছে বসে বসে তখনই কাঁদি, তখন কষ্ট হয় আর কি। ঠিক আছে মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম। মিলি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে মাতাজি কৃষ্ণ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য। আর মাতাজি আমার কোশ্চেন 3 নাম্বার যে পয়েন্টটা বললেন যে ভগবান ভক্তকে রক্ষা করবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ। হুম। এটা আমরা যখন করি বা শুনি কোনো বৈষ্ণবের মুখ থেকে, তখন সেটা মাথায় থাকে, কিন্তু যখন এটা প্র্যাকটিক্যালি হয় তখন নিজে কিছু করার টেন্ডেন্সিটাই থাকে। মানে কৃষ্ণ যে রক্ষা করবে এই জিনিসটা তখন মাথায় থাকে না। তো এই শরণাগতির ভাবটা কিভাবে আসবে জীবন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আহ, এগুলো আসবে যত আমরা এই ভাব গ্রহণ করার যত আমরা প্র্যাকটিস করব। কারণ কি দেখুন, এই জিনিসগুলো কেন হয়, যে আমাদের মধ্যে যে এরকম ভাব আছে যে না, আমার মধ্যে যা হচ্ছে সেগুলো আমি খুব ভালো, পুরো জগৎ কিন্তু খারাপ, কেউ আমাকে বুঝলো না, আম, আমি সব থেকে ভালো, আমাকে কেউ বুঝলো না, ওই জন্য আমার উপরে এত সব অত্যাচার হচ্ছে, এত সব সকলে আমাকে খারাপ বলছে, কারণ কি কেউ আমাকে বুঝলোই না, আমার ব্যাপারে কেউ বুঝলো না। তো এইরকম ভাব প্রত্যেকটা মানে কীট পতঙ্গ পর্যন্তের মধ্যে আছে, শুধু আমাদের মধ্যে আছে বলে তা না।
এইটা হচ্ছে জড়জগতের থাকার একটা প্রভাব, একটা সাইড এফেক্ট, যে জন্ম জন্মান্তর ধরে আমরা এইরকম চেতনাতেই আমরা পালন হচ্ছি, আমরা এরকম ভাবেই আমরা মানে আহ, চলে যাচ্ছি, এরকম ভাবে আমাদের আহ চিন্তাধারা চলে যাচ্ছে যে আমি তো খুব ভালো, আমার কেন এত কষ্ট হবে, আমি খুব ভালো। তো এইটাকে চেঞ্জ করার জন্যে ওই জন্যে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, হৃদয় মার্জন হবে, তাহলে চেতদর্পণা মার্জনম হবে, ভক্তদের সঙ্গ করা, ভক্তদের সঙ্গতে থেকে আহ, সেবা করা, সগুরুর সদ্গুরুর চরণাশ্রয়ে থেকে সেবা করা, ভগবানের সেবা করা, ভক্তদের সেবা করা, এই জিনিসগুলো যত আমরা করব, যত আমরা ভক্ত সঙ্গ থেকে সঙ্গে থেকে যত আমরা শ্রবণ কীর্তন আমরা বাড়াবো, ততই এই যে এই প্রিভিয়াস চেতনাগুলো যেগুলোতে আমরা কলুষিত হয়ে আছি, সেইগুলো ধুয়ে মুছে চলে যাবে, এবং যে আমি যে কৃষ্ণের নিত্য দাস সেই ব্যাপারটা আমাদের মধ্যে বেশি 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 ভাবে আরো প্রকাশময় হবে। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। থ্যাংক ইউ মাতাজি, চেষ্টা করব। হরে, আর মাতাজি, আরেকটা কোয়েশ্চেন আছে, করতে পারি? হ্যাঁ নিশ্চয় বলুন। হ্যাঁ মাতাজি, আপনি যেখানে বললেন যে সকলকে সম্মান করাটাই easy, কিন্তু সম্মান না চেয়ে সম্মান করাটা কঠিন, হুম ওখানে একটা উদাহরণ দিলেন যে অর্জুনের তীর চালানোটা ভগবানের চরণে ফুল দেওয়ার সমান। এখানে হুম। এক্সাম্পলটা বুঝতে পারছি না, মানে দুটোর মধ্যে মিল কি বোঝাতে যাচ্ছে এখানে? যে যখন কেউ যুদ্ধ করে, সে তো কেউ মানে আমরা ওটা বলতে পারি না যে ও ওটা হিউমিলিটিতে খুব মানে যুদ্ধ করছে। কেউ কি দৈন্যতা দিয়ে কেউ যুদ্ধ করতে পারবে? মানে এক্সটার্নাল দৈন্যতা দেখিয়ে কেউ যুদ্ধ করাটা সম্ভব নয়। কিন্তু অর্জুনের চেতনার মধ্যে ওই চেতনা ছিল অর্জুনের মধ্যে, যে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কৃষ্ণের আদেশ পালন করছি। ওই জন্য ওইটা ছিল অর্জুনের ভক্তি, অর্জুনের ভক্তিযোগ ওটা ছিল, যে যুদ্ধর মাধ্যমে কৃষ্ণকে উনি সেবা করেছেন। তো ওই জন্যে আমাদের এরকম ভাবে এটা বোঝা উচিত যে আম, আমরা যেরকম ধরুন আমরা কিছুজন আমরা আছি স্টুডেন্টস, কিছুজন আমরা আছি গৃহকর্ত্রী, যারা কিছুজন আমরা আছি যারা আম, মানে আমাদের সন্তানরা আছে, আমাদের স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সকলে আছে। আহ বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের রেসপন্সিবিলিটিস আছে। তো সেই সমস্ত রেসপন্সিবিলিটিস গুলো পালন করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়াটা, সেটা হচ্ছে আম, আসল ভক্তিযোগ। সেটাই হচ্ছে মানে ভালোভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা নিজেকে। আচ্ছা, থ্যাংক ইউ মাতাজি, মানে এই পয়েন্টটা আমরা দৈন্যতার সঙ্গে অ্যাড করতে পারি। হুম। থ্যাংক ইউ মাতাজি, ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মথুরা মাতাজি, মথুরা দীপেন্দ্র। हरे कृष्ण माताजी, হরে प्रणाम। প্রণাম। মাতাজি, ক্লাসে একটু লেটে এসেছি, তো ক্লাসের সম্বন্ধে একটু প্রশ্ন করতে পারছি না। কিন্তু একটু অন্য প্রশ্ন আছে, যদি আপনি আজ্ঞা দেন তাহলে একটু জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ বলুন। মাতাজি, আহ, আচার্যগণ বলছেন যে শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করো। সেখানে বলছে অন্ন বিলাসিতা শূন্য হও, বিষয় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। তো এই যে যে কথা বলছে শরণাগতির ওই পর্যায়ে পৌঁছে গুরু ভক্তি আমাদের হবে, তো সেটা কিভাবে আমরা সেই শুদ্ধর দিকে, যেমন আমরা এখন সাধন ভক্তির দিকে আছি, সাধন ভক্তির দিকে রাগা ভক্তিতে আমাদের কিভাবে এগুলো হয়? এই যে যে শব্দগুলো ইউজ হয় বারবার কানের মধ্যে আসছে, কিন্তু ওর প্রসেসটা কিভাবে সেটাকে আমরা আমাদের জীবনে এটা আনতে পারি, সেটা সম্বন্ধে যদি একটু ওই জায়গাটা একটু যদি বলে দেন মাতাজি। সাধনা ভক্তি করতেই হবে আমাদেরকে। আমাদের এটা ভাবা উচিত না যে কিভাবে আমরা রাগানুগা ভক্তি করতে পারি। এটা শিলা প্রভুপাদ বলে যাননি কোনোদিনও, যে আমাদের মধ্যে শুধু আমরা ওই পর্যাতেই আছি যেখানে আমাদেরকে শুধু সাধনা ভক্তিতেই আমাদেরকে চালিয়ে যেতে হবে। যে সাধনা ভক্তিকে আমরা কিভাবে আরো শুদ্ধতা ভাবে আমরা কিভাবে করব, কিভাবে আমরা সুন্দরভাবে আহ জপ করব, কিভাবে আমরা সুন্দরভাবে আরো ভক্ত সেবা করব, গুরু সেবা করব,
এইটাই হচ্ছে সাধনা ভক্তি। তো এইটা যতদিন আমরা মানে সিনসিয়ারলি, যত আমরা নিষ্ঠা সহকারে যত আমরা এটা করব, সেটাই হচ্ছে সাধনা ভক্তির চরম সীমা। এটাই আমাদেরকে করে যাওয়া উচিত। এবং তারপরে সেটা গুরু কৃষ্ণের ওপরে আছে, তারা কোন দিন আমাদেরকে ওই অন্য স্তরে যখন আমরা মানে যাওয়ার জন্য রেডি হব, সেটা গুরু কৃষ্ণের ওপরে। ওইটা ছেড়ে দেওয়া উচিত। আমাদের কোনোদিনও এরকম ভাবা উচিত না যে ও আমি আজকে এই স্তরে আছি, কালকে আমি ওই স্তরে পৌঁছে যাব, তারপরে আমরা একদম ওইখানেই পৌঁছে যাব একদম। না, আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে শিল প্রভুপাদের নির্দেশ, যেটা হচ্ছে আহ এবং আমাদের গুরুদেবের নির্দেশ যে 16 মালা জপ করা, ঠিক করে ভালো ভক্তি সহকারে 16 মালা জপ করা, নিষ্ঠাভাবে ভক্তি সহকারে 16 মালা জপ করা, 4টে নিয়ম পালন করা, এবং সকলকে এই কৃষ্ণ নাম বিতরণ করা, নিজের জীবনেও পালন করে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, এবং সুন্দরভাবে যত আমরা করতে পারি ভক্তি বৈভব, ভক্তি শাস্ত্রী, ভক্তি বেদান্ত সব আমাদের করা উচিত। এইগুলো হচ্ছে আমাদের গুরুদেবের নির্দেশ। তো যতদিন আমরা এরকম করে পালন করছি, যত সিনসিয়ারলি নিষ্ঠা সহকারে আমরা এগুলো পালন করব, তাহলে সেইটাই আমাদের তখন সেই সিনসিয়ারিটি দেখে, সেই নিষ্ঠা দেখে তখন গুরু কৃষ্ণের ওপরে সেটা হবে যে তারা আমাদেরকে কখন ওই রকম ভাব দেবেন, কিন্তু ওইটার ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত না। হরে কৃষ্ণ। জি মাতাজি, আরেকটু বলতে চাই, আজকের যে ক্লাস সামারি যদি একটুখানি সংক্ষেপে যদি একটুখানি পুরোটা বলেন, আহ, 1 মিনিটের মধ্যে, যে কোথা থেকে চর্চা হয়ে কোথায় এসে আমরা থামলাম। যেমন ধরেন আজকে শিক্ষাষ্টকমের আপনি 3য় শ্লোকটাও নিয়েছেন এবং 4র্থ শ্লোকটাও নিয়েছেন। গোপী গীতের ওখানে শুনতে পারলাম, গোপী গীতের 8ম শ্লোকটা নিয়েছেন। তো এইটুক জেনেছি, কিন্তু ওর আগে যে কি হয়েছে সেটা জানতে পারিনি, সেই জন্য একটু পুরো তো সামারিটা যদি ক্লাসের একটু রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, আপনি ওখান থেকে শুনতে পারবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ। জি মাতাজি। হরে কৃষ্ণ দিদি, প্রণাম। হরে কৃষ্ণ গৌরাঙ্গী মাতাজি, প্রণাম। তো অনেক সুন্দর ক্লাস, এবং অনেক কিছু শেখার, কেউ যদি কনসেন্ট্রেশন দিয়ে শোনে তো অনেক দিক থেকে তারা হেল্প পাবে। এবং তোমাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে তুমি, বিশেষ করে রাগের অনেক এক্সাম্পল শুনেছি, কিন্তু রাগের যেই তুমি এক্সাম্পলটা দিয়েছো মানে খুব হার্ট টাচিং, ভীষণ সুন্দর এটা। তো আরেকটা মানে দুটো জিনিস বলতে চাইছিলাম, যেমন কবিতা বলতে ওই জায়গাটা কি বোঝানো হচ্ছে, নধন্য এর এখানে যেটা আছে। আর আরেকটা হচ্ছে যে দৈন্যতা সম্পর্কে যে প্রথমে বললে, যেমন হিউমিলিটি। তো আমরা তো হিউম্যান বিং, তো হিউম্যান যে বিহেভিয়ার সেটাই তো আমরা করি না, হিউমিলিটি তো পরে আসছে। তো আমার হচ্ছে যে ঘরে মানে যে কোনো কিছু চ্যারিটি ভেগানস হোম, তো সেইখানে আমরা এটা ঘর থেকে প্রথমে আগে সেটা স্টার্ট করতে হবে। তো হুম আহ, মানে রেগুলার এরকম, আজকেও এরকম কিছু ইভেন্ট, এরকম যেহেতু মন্দিরে থাকা হয় তুমি সেটা জানো, হুম তো সেই জন্য অনেক রকম ইভেন্ট চলে আসে, এবং যখন শোনা হয় তখন খুব মানে এত কষ্ট হয়, যেটা তুমি বললে যে ওখানে যে টাচ, ওখানে যে স্পট গুলো পড়েছে ওটা ঘষলেও উঠবে না। তো হুম সেম থিং সেরকম, যে যারা এরকম কষ্ট পেয়ে আসছে, যারা বলছে, তো তাদের দুটো কৃষ্ণ কথা দিয়েই সেই কষ্টটাকে নিবারণ করতে হয়। তো হুম এই ক্ষেত্রে এটা যদি আমরা ঘর থেকে কিভাবে জিনিসটা শিখবো, বা সেটা আমরা ঘরে বাইরে কি করে এই হিউমিলিটিটা করব, এটা হুম। খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, একটু তোমার ওপিনিয়ন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর সুন্দর আম, মানে মন্দিরে থেকে বা মন্দিরের আশ্রয় থেকে আমরা কিভাবে আহ, মানে নিজের জীবনে বা অন্যদেরকে কিভাবে ইন্সপায়ার করব, এটা তো অ্যাকচুয়ালি আপনাদের জীবনেই, এটা আপনারা এত সুন্দরভাবে পালন করছেন। আপনাদের জীবন যদি কেউ দেখে, তাহলে সেটাতেই তারা ইন্সপায়ার হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। এত সুন্দর আপনারা সেবা করছেন, জগন্নাথের সেবা করছেন। আর আপনার মানে সেকেন্ড পয়েন্টটাতে, মানে আপনার মেন পয়েন্টটা কি ছিল, কি ব্যাপারে আপনি আরো স্পেসিফিক কি প্রশ্ন করছিলেন? এটা দৈন্যতা, যেমন এটা এখন খুবই মানে যা সিচুয়েশন চলছে, হুম আমরা ভক্ত হওয়ার পরেও আমাদের তো প্রথম
হচ্ছে সিনিয়র ডিভোটিস বা যেভাবে যেটা আমরা যে বারবার সাধন ভক্তি বলা হচ্ছে এটার যে কতটা ইম্পর্টেন্স, তো হুম এইটা অনেকেই বুঝতে পারছে না যেহেতু সেভাবে হুম রেসপেক্ট নেই। আর যেটা যেমন ও একটু আগে প্রশ্ন করলো মিলি, যে ওই রকম আমরা যখন জিনিসটা ক্লিয়ার হব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, এই জন্য আমাদের বেশি করে লিসেনিং করতে হবে। তো এই যে correct, দৈন্যটা এটা কি করে আমরা, যেমন ঘরে আমাদের হয়তো ফাদার মাদার বা আমাদের ব্রাদার কেউ ডিভোটি রয়েছে, তো হুম তাদের সাথেই আমরা সেরকম বিহেভিয়ার করছি না, তো বাইরে তো সেটা আমরা কি করে করব? তো right. এটা একটা। আর হচ্ছে নেক্সটটা ছিল যে কবিতা, যেটা মানে তুমি নধনং নধনং নজনংটা খুব সুন্দরভাবে ওটা আমি গোপীদের সাথে অ্যাটাচ করে হুম, বোঝালে। আর ওই পয়েন্টটা ছিল যে কবিতাটা, ওইটা ঠিক তুমি টাচ একটু কম করেছো, ওই জন্য এটাও একটু শুনবো। নিশ্চয়ই। ঠিক আছে, তো মেইন জিনিস হচ্ছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে দান যেটা নিজের বাড়ি থেকে শুরু হয়, কিন্তু যখন আমরা গৃহস্থ ওয়ার্কশপ যখন আমরা দিই তখন আমরা এটা বলি যে আমরা সকলকে মানে প্রত্যেকদিন সকালবেলায় আমরা কিন্তু বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ করি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের পরিবারের মধ্যেও কিন্তু বৈষ্ণবরা আছে, এবং স্বামী স্ত্রীর মধ্যেও যে আমার স্বামী হচ্ছে একজন বৈষ্ণব, বা স্বামী ভাবাও যে আমার স্ত্রী হচ্ছেন একজন বৈষ্ণবী। আম, এইটা আমরা খুব মানে কম দেখি, রাইট? এটা খুব মুশকিল হয়ে যায় এক এক সময়, স্পেশালি স্বামী স্ত্রীর মধ্যেই বলুন বা সন্তানদের মধ্যে। আর সন্তানরা একটু যদি আহ, মানে দুষ্টুমি করছে বা এই করছে, তাদের শাসনও করা উচিত, অবশ্যই করা উচিত। সেটা তো জগন্নাথ মিশ্রকেও যখন সাধুরা এসে বলতো যে এই জগন্নাথ মিশ্র তোমার ছেলে হচ্ছে পরম পুরুষ ভগবান, তুমি বকছো, তুমি তাকে মারছো ধরে, বলছে তখন জগন্নাথ মিশ্র কি বলতেন, উনি বলতেন যে ঠিক আছে হতে পারে এ ভগবান, কিন্তু এ এখন আমার আশ্রয়ে আছে, তো একে মানুষ করতে হবে ঠিকভাবে, তো ওই জন্য একে আমি শাসন করব, যদি দরকার হয় তো শাসন করা দরকার। তো ওই জন্য আমাদের এটা ভাবা উচিত যে কিন্তু মানে শাসন করাটাও বা পরিবারের মধ্যে থেকেও যে মেইন জিনিসটা হচ্ছে কি সম্মান সহকারে, যে কাউকে যে ইনসাল্ট করে তার তিরস্কার করে যদি আমরা কিছু করি তাহলে সেইটা কিন্তু মানে ওইটা কিন্তু দুঃখদায়ী হয়, ওটা কিন্তু দুঃখের জন্য কারণ হয়ে যায় যদি কাউকে আমরা তিরস্কার করি। কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে বা সন্তানদের মধ্যে সকলের মধ্যে যদি একটা পারস্পরিক একটা সম্মানের ব্যাপার যদি একটা এস্টাবলিশড থাকে, তাহলে সেই সেই পরিবারটা তাহলে যে যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, এইটা আসলে ভক্তিবিনোদ ঠাকুরের ভিশন, এটা ছিল তার দৃষ্টিকোণ। তো ওই ওই জিনিসটা সম্ভব হতে পারে যখন আমরা সত্যি এই যে আমানি না মানা দে না, যদি আমরা এই মুডটা যদি আমরা কাল্টিভেট করতে পারি আমাদের পরিবারের সকলের সঙ্গেও যখন আমরা ইন্টারাক্ট করব, যদি আমরা শাসনও করছি বা যদি আমরা মানে স্বামী আমার এটা এরকম করছে না বা আমার স্ত্রী এরকম করছে না, কিন্তু ওদেরকে মানে ঘৃণা সহকারে এটা বলা বা আহ, বা তাদের ওপরে অসম্মান করে এই জিনিসগুলো বলাটা, সেইটা হয়ে যায় অপরাধ। তো সকলের মধ্যে এই যে সম্মান, লাভ এন্ড ট্রাস্ট, রেসপেক্ট, এটা থাকাটা খুবই খুবই দরকার। আর এইটা সম্ভব হতে পারে যখন গৃহতে একটা কেন্দ্রবিন্দু থাকে, একটা পরিবারে যখন অনেক কটা কেন্দ্রবিন্দু থাকে এবং তার কেন্দ্রবিন্দু থেকে তারা যদি এরকম এরকম করে যদি গোল গোল আঁকে, তা সেই এতগুলো কেন্দ্রবিন্দু থেকে তাহলে ওই সমস্ত কেন্দ্রবিন্দুগুলো ক্ল্যাশ হবে, সার্কেল গুলো ক্ল্যাশ হয়ে যাবে। কিন্তু যদি একটা কেন্দ্রবিন্দু থাকে আর আমরা যদি তার উপরে মানে তাকে কেন্দ্রিক করে যদি আমরা সার্কেলস করি, তাহলে কিন্তু একটাও ওভারল্যাপ হলেও ক্ল্যাশ হবে না। এটা হচ্ছে কৃষ্ণ কেন্দ্রিক পরিবার এবং একটা কর্মী পরিবারের মধ্যে পার্থক্য। তো এই জন্য হ্যাঁ এটা খুব মুশকিল যে আহ মানে পরস্পরকে কিভাবে সম্মান দিয়ে আমরা পরিবারের মধ্যে স্পেশালি আমরা সবসময় দেখি যে আমরা অন্যদেরকে আমরা বৈষ্ণব হিসেবে দেখতে পারি, কিন্তু পরিবারকে আমরা বৈষ্ণব হিসেবে দেখাটা আহ খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এটাই হচ্ছে প্র্যাকটিস, এটাও প্র্যাকটিস যে এরকম করে দেখা উচিত যে
আমরা কিভাবে এটাকে প্র্যাকটিস করব নিজের জীবনে। যত, যেটা আমি প্রথমে ক্লাসে বলছিলাম, যত আমরা এই কনসিয়াসনেস, আমি কনসিয়াসনেস থেকে যত আমরা বেরিয়ে আসবো, তত কিন্তু এই জিনিসটা সুবিধা হয়ে যায়। যখন আমরা অন্যদের ব্যাপারে ভাববো, যখন আমরা ভক্তদের ব্যাপারে ভাববো, যখন আমরা ভগবানের ব্যাপারে ভাববো, যত নিজের ব্যাপারে যত আমরা কম ভাববো, সেটা হচ্ছে ভক্তি। সো একটা স্টেটমেন্ট আছে by Srila রাধানাথ মহারাজ, humility does not mean that we think less of oneself, but we think less about oneself. মানে কি, যে হিউমিলিটি মানে দৈন্যতা মানে এইটা না যে সবসময় আমি শুধু ভাবি আমি খুব পতিত, আমি খুব নীচ, আমি খুব মানে অধম, আমি খুব আমি এরকম না। কিন্তু যত আমরা কম ভাববো নিজের ব্যাপারে, যত আমরা অন্যদের ব্যাপারে ভাববো, সেটা হচ্ছে দৈন্যতা। হিউমিলিটি ইজ নট টু থিঙ্ক লেস অফ ওয়ানসেলফ বাট লেস অ্যাবাউট ওয়ানসেলফ। এটা হচ্ছে ফর্মুলা। আর न धनम न जनम न सुंदरीम कविताम वा जगदीश कामये। তো আমি কবিতাম বা জগদীশ কামায়ে মানে হচ্ছে আমি এই কোনো মানে এই যে জড়জগতের মধ্যে যে যত সমস্ত ভালো সুন্দর সুন্দর জিনিস আছে, এই সমস্ত জিনিসেরও আমি কোনো কামনা বাসনা করি না। এই যে জগদীশ কাময়ে, এই জগতের মধ্যে যত সমস্ত ভালো জিনিসের, কবিতা মানে খুব ভালো সুন্দর সুন্দর জিনিস, এই জিনিসের যত সমস্ত কামনা আছে আমি কিন্তু এই জিনিসেরও কামনা করি না, বা আমি কোনো ফলোয়ার্সদের আমি কোনো কামনা করি না। এটা হচ্ছে তার মানে। ঠিক আছে মাতাজি? হ্যাঁ, হরে কৃষ্ণ। আর যেটা বললে অন্যদের ব্যাপারে ভাবতে, সেটা মানে কোন দিকটা তুমি বললে যে অন্যদের ব্যাপারে আমরা ভাববো? আমি তো কনসাসনেস, সেটা তো আমাদের ফলস ইগো, যেটা আগে তুমি বোঝালে। হুম আর এখন যেটা বললে যে অন্যদের ব্যাপারে আমরা যেন ভাববো, সেটা হুম আমরা কি ভাববো? হুম ভেরি গুড প্রশ্ন। অনেক ধন্যবাদ যেটা আপনি এটা পয়েন্ট আউট করলেন। তো সেটাও আমাদেরকে শ্রীমতী রাধারানী, শ্রীল চৈতন্য মহাপ্রভু, শ্রীল প্রভুপাদ শিখিয়ে গেছেন। যেটা আমি বলছিলাম ক্লাসের মধ্যে, যে যত আমরা এই ভাববো, শ্রীমতী রাধারানীর মাথায় ব্যথা, ওনার চোখ থেকে জল পড়ছে, উনি কান্না করছেন কেন? কারণ কি, শ্রীমতী রাধারানী দেখছেন যে সমস্ত জীবেরা কৃষ্ণ বহির্মুখ হয়ে কিভাবে সাফার করছে, কিভাবে তারা কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট দেখে শ্রীমতী রাধারানী কাঁদছে যে এরা কৃষ্ণের বহির্মুখ হয়ে গেছে, এদেরকে আমি কি করে কৃষ্ণোন্মুখী করতে পারবো, এদেরকে আমি কি করে কৃষ্ণ দিতে পারবো। এইটা হচ্ছে শ্রীমতী রাধারানীর চিন্তাধারা। এইটা ভেবে শ্রীমতী রাধারানী অশ্রু প্রবাহ করছেন। আর এইটাই হচ্ছে আমাদের পরম্পরার ভাব, এটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব, যে জন্য উনি সন্ন্যাস নিয়েছেন গৃহত্যাগ করে। শিল প্রভুপাদ এত কষ্ট করে সমস্ত মানে সুখ সুবিধা, বৃন্দাবনে থাকা মানে একটা যেটা স্বপ্ন, যাদের রিটায়ারমেন্ট মানে বয়স হয়ে গেলে তারা চায় যে আমাদের ধাম বাস হোক, শিলা প্রভুপাদ ওই বয়সে ধাম ছেড়ে তার গুরু আজ্ঞা পালন করার জন্য, সকলকে কৃষ্ণ ভাবনামৃত করার জন্য শিলা প্রভুপাদ এই লাইফস মিশন একটা শিলা প্রভুপাদ নিয়েছেন, অন্যদের কথা চিন্তা করে। তো অন্যদের কথা কিভাবে চিন্তা করা উচিত, যে আমরা তাদেরকে, আমরা যতটুকু পেয়েছি, আমরা পুরো শুদ্ধ ভক্ত নয়, একদমই না, আমরা শুদ্ধ ভক্ত না, কিন্তু আমরা শুদ্ধ ভক্তের আদেশ পালন করছি। এটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন, এটা হচ্ছে আমাদের যোগ্যতা। যে শিলা প্রভুপাদ, আমাদের গুরুবর্গরা, ওরা কি বলছে, যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এইটা হচ্ছে তাদের ইনস্ট্রাকশন, তাদের নির্দেশ। তো যাকে দেখো তাকে আমরা যদি কৃষ্ণ কথা দিতে পারি, কৃষ্ণ ভাবনামৃত আমরা তাদেরকে যদি দিতে পারি, তাহলে সেইটা হচ্ছে অন্যদের কথা চিন্তা করা। যে শিলা জয়পতাকা মহারাজ, এই বামন মাসের যারা আমরা পড়েছি শিলা গুরু মহারাজের কথা, জয়পতাকা মহারাজ বলছেন যে শিলা প্রভুপাদ আমাকে এত আদেশ দিয়েছেন, আর এখন আমি এত ট্রাভেল করতে পারছি না, কিন্তু আমি চাই যে আনলিমিটেড প্রচার হোক,
আনলিমিটেড প্রচার। শিল প্রভুপাদ আমাকে এই উপদেশ দিয়ে গেছেন যে প্রিচ আনলিমিটেডলি, প্রচার আনলিমিটেডলি করা উচিত। তো আমি সকল ভক্তদেরকে আমি নিবেদন করছি, জয়পতাকা মহারাজ বলছেন সকল ভক্তদেরকে আমি নিবেদন করছি, শুধু তার শিষ্যদের কাছে না, শুধু জয়পতাকা মহারাজ সকল ভক্তদের কাছে নিবেদন করছেন যে প্লিজ আমার এগিয়ে আসুন। আর শিল প্রভুপাদের এই ইচ্ছা যে প্রচার আনলিমিটেডলি যাতে হোক। কিভাবে আমরা আনলিমিটেড প্রচার করতে পারবো, এই চিন্তাধারা, এইটা হয়ে যাবে তখন অন্যদের ব্যাপারে চিন্তা করা, যে আমরা কিভাবে আমাদের গুরুদেবের মিশন যেটা, সেইটাতে আমরা কিভাবে আমাদের ধ্যান জ্ঞান থাকা উচিত, যে গুরুদেব এটা নির্দেশ করেছেন, আমি আমারকে নিয়ে পড়ে থাকবো না আমি গুরুদেবের আদেশ নিয়ে আমি পড়ে থাকতে চাই, আমি ওনার আদেশকে আমার জীবনের সার করে আমি মেনে নিয়ে চলতে চাই। তাহলে কৃষ্ণ সেইভাবেই আমাদের সঙ্গে রেসিপ্রোকেট করবে। এইটা হচ্ছে অন্যদের ব্যাপারে চিন্তা করা। আশা করি আহ আপনার প্রশ্নের উত্তর হয়েছে। দারুণ। এতটা মানে এইভাবে এক একটা হরি ভক্তের বল, এক এক হরি রকম বল, হরি বল। ভগবান তাদের সেইভাবে আস্বাদন, ভগবান আস্বাদন করেন। আমি রাধারমণকে বলছিলাম যে আজকে তুমি মাতৃ ক্লাসটা শোনো, দেখো। আর হচ্ছে যে ওইখানে যে ত্রিনাদ শুনেছে না, তো ওইখানে যে এই জায়গাটা প্রভু একদিন আমাদের যখন ব্রাহ্মণ দীক্ষা হয় তখন আমাদের পরিব্রাজক মহারাজ তখন ব্যাখ্যা করছিলেন। এটা 2022-এর কথা বলছি। হুম তো হুম মহারাজ এত সুন্দর বললেন। আর মানে এরকম ডিটেল আমাদের যে এই শিক্ষাষ্টকমের যে এক্সপ্লেন, আর তোমার থেকে শুনছি, মানে অসাধারণ। আর প্রভু একদিন হঠাৎ করে আমি জিজ্ঞাসা করছিলাম, তো প্রভু আমাকে বলছিলেন যেহেতু তুমি অনেক জায়গায় প্রিচিং করো, সেজন্য এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা মানে পয়েন্ট। তো প্রভু বলছিল দেখো ত্রিনাদপি, তো যেরকম বললে যে নেক্সট মানে প্রথম পাড়িয়ে যাচ্ছে, নেক্সট তারপর সবাই এরকম পাড়িয়ে যাচ্ছে, তো দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা আমাদের সাথে ট্রিনের কি ডিফারেন্স, সেটা হচ্ছে যে ট্রিনও তো কথা বলে না, কিন্তু আমরা কথা বলি। সে আমাদের কথা বলাটাকে কন্ট্রোল করতে হবে। তো ঠিক। প্রভু এটা বলছিলেন, আমার খুব ভালো লেগেছে এটা। আর মানে তুমি যখন স্টার্ট করলে তখন পরিব্রাজক মহারাজের কথা খুব মনে হচ্ছিল, আর তুমিও মানে খুব সুন্দর এক্সপ্লেন করেছো। আমরা এটাই চাইবো আজকে যে উম, মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট যে এই শ্লোকও তুমি বললে। তো আমরা চাই, জগন্নাথকেও বলছি তুমি সবসময় আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের শেখাবে, কেন তোমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, গুরুমাজের তুমি অনেক সেবা করেছো এবং করছো। তো সেই জন্য আমরা এটা, আর এখানে সবাই অনেক ছোট, আমাদের ছোট স্টুডেন্ট অনেক রয়েছে, ওরা সবাই ছোট, তুমি ওদেরকে আশীর্বাদ করবে, ওরা যেন এই যে তুমি বললে সাধন ভক্তিটা যেন ওরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারে, তাহলে ওরা বাকি জিনিসগুলো বুঝতে পারবে। তো এটাই বলার ছিল। হরে আমার কৃষ্ণ। আশীর্বাদ করার কোনো যোগ্যতা নেই, কিন্তু হৃদয় থেকে প্রার্থনা। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। সোমা মাতাজি, আপনার প্রশ্ন আছে? হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। আচ্ছা মাতাজি, আপনি তখন বললেন যে উম, অবশ্য রক্ষিবে কৃষ্ণ এ বিশ্বাস পালন। তো আমাদের জীবনে যখন সমস্যাগুলো আসে আমরা তো মানে সেই ভরসাটা মানে আমরা জানি ভরসা করা উচিত কিন্তু আমরা সেটা করি না। হুম। আমরা ভাবি যে আমরা নিজেরাই সেই সমস্যাটা সমাধান করতে পারবো, কিন্তু তাহলে আমাদের সেই সময় কিরকম মনোভাব রাখা উচিত? খুব সুন্দর প্রশ্ন। তো যখন এরকম সিচুয়েশন আসে তখন আমাদের এটাই ভাবা উচিত, কৃষ্ণ তুমি আমাকে এই সিচুয়েশনে রেখেছো, এটা নিশ্চয়ই আমার জন্য ভালো। তো এই বিশ্বাস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তুমি আমাকে এই শক্তিটা দাও কৃষ্ণ, যাতে আমি রিয়েলাইজ করতে পারি, যাতে আমি অনুভূতি করতে পারি যে এটা আমার জন্য খুব ভালো। এই বিশ্বাসটা যাতে তোমার কৃপাতেই আমি যাতে পেতে পারি, এটা তুমি আমাকে আশীর্বাদ করো। আমাকে এই এই স্ট্রেংথ, এই দৃঢ়তাটা আমার মধ্যে দাও। তো ওইটা ভগবানই প্রদান করতে পারেন। যত আমরা ওইটাকে চাইবো কৃষ্ণর কাছে, যে আহ কৃষ্ণ আমাকে এই দৃঢ়তাটা দাও, যে তোমার উপর আমার যাতে বিশ্বাস আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে। তো সেইভাবেই কৃষ্ণ রেসিপ্রোকেট করে।
হরে কৃষ্ণ মাতাজি, আমি থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আনসারটা। হরি বল। হরে কৃষ্ণ। অন্য কোনো প্রশ্ন? রিঙ্কি মাতাজি, তাহলে কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে এখানে শেষ করি। হ্যাঁ মাতাজি, শেষ করে দেন, 9টা বলেছিলাম সবাইকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়। জয়। হরে কৃষ্ণ। হরে বংশা কৃষ্ণ মাতাজি। মঞ্চকল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील জয়। प्रभुपाद की जय। কি জয়। इस्कॉन। উপস্থিত থ্যাংক ইউ ভক্তবৃন্দ মাতাজি, কি খুব সুন্দর হয়েছে। হরে हरे কৃষ্ণ कृष्ण। জয় মাতাজি, গৌর, ধন্যবাদ, প্রণাম, খুব জয় ভালো লাগলো গৌরাঙ্গ, জয় মাতাজি, খুব নিত্যানন্দ, সুন্দর। জয় গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সব গুরুদেবের কৃপা। হরে মাতাজি প্রণাম, মাতাজি অনেক অনেক কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ।